অনেক দিন হয়ে গেল কোনো রকম কোনো ভিডিও আনা হয়নি, কারণ প্রথমত আমার বাড়িতে কাজ চলছিল, দ্বিতীয়ত আমি প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছিলাম, যদিও এখনও যে পুরোপুরি সুস্থ হয়েছি নয়। তবে আজকে যেহেতু মোটামুটি একটু হলেও কথা বলতে পারছি, সেহেতু আজকে মনে হলো যে এই ভিডিওটা বানিয়ে ফেলি। তো আজকের ভিডিওটা এটা নিয়েই যে মে বুক র্যাপ আপ। যতই অসুবিধে থাকুক, ভিডিও হয়তো বানানো হয়নি, কিন্তু বই পড়া একেবারেই থামেনি। বরং আমি বলবো মে মাসে আমি অনেক বেশি বই পড়েছি অন্য মাসের তুলনায়। তো সেই দিক থেকে কিন্তু মে মাস যথেষ্ট সাকসেসফুল আমার জন্য। তো প্রথমেই যে বইটা, এটা আমি এপ্রিলেও বলেছিলাম যে এটা আমি এপ্রিলেই স্টার্ট করেছিলাম, কিন্তু শেষ হতে হতে যেহেতু মে মাসে চলে এসেছে, তাই মে বুক র্যাপ আপেই বইটা অবশ্যই থাকবে। প্রথম যে বইটা শেষ করেছিলাম সেটা হলো সায়ন্তনী পুততুণ্ডের তিনটি ইঁদুর অন্ধ। মূলত এই বইটার এটা একটা থ্রিলারের বিষয়বস্তু এটাই যে তিনজন সন্ত্রাসবাদী তারা বাংলাদেশে টেররিজম করে এসে ইন্ডিয়াতে লুকিয়ে বসে আছে, এবং অবশেষে লুকিয়ে থাকতে পারে না, কারণ তাদেরকে পুলিশ ধরতে যায়, এবং ধরতে গিয়ে তারা কি করে, পালাতে গিয়ে একটি মানসিক হাসপাতালকে হস্টেজ বানিয়ে ফেলে। তো তারপরে কিভাবে কি হয় সেই নিয়েই বইটা। আমরা সবাই জানি এই লেখিকা প্রচণ্ড ভালো থ্রিলার লেখেন, এবং এনার লেখা বই ধরলে আপনি শেষ না করে উঠতে পারবেন না, এটা অবশ্যই গ্যারেন্টিড। কিন্তু বইটা ভীষণ রকমের প্রেডিক্টেবল, এবং এই লেখিকার একটা প্যাটার্ন আছে, সেটা হলো যে কোনো একটা চরিত্রকে লার্জার দ্যান লাইফ বানানো, যেটা আমার ঠিক পছন্দ নয়। মানে কোথাও গিয়ে এটা ভীষণই ইরিটেটিং হয়ে যায় যে একটা চরিত্র এত লার্জার দ্যান লাইফ বা এত পারফেক্ট কী করে হতে পারে। এটা উনি ওনার অধিরাজ সিরিজেও করেন, উনি এই বইতেও করেছেন। তো সেই দিক থেকে দেখতে গেলে আমার মনে হয় সব কিছু মিলিয়ে দেখলে এই বইটা আমার জন্য একটা অ্যাভারেজ রিড ছিল, এবং এটা কলকাতা বুকওয়ার্মসের বৈশাখ মাসের বিওটিএম ছিল। তো এই সবাই পড়েছে আমাদের সাথে, আশা করি সবার জানি না কীরকম লেগেছে, বাট এটা আমার রিভিউ। নেক্সট যে বইটা পড়েছি সেটা আমার ভীষণ প্রিয় একটা বই হয়ে গেছে বর্তমানে, সেটা হলো যে দেবজ্যোতি ভট্টাচার্যের লেখা ঈশ্বরপুরের প্রেম কথা। এই বইটা একটা ভীষণ মিষ্টি প্রেমের গল্প, এবং এটা নিয়ে যত বলা যায় তত বোধহয় কম বলা হবে। এটা শুধুমাত্র যে দুটো মানুষের মধ্যে প্রেমের গল্প তা নয়, বরং একটা মানুষের সাথে তার প্রকৃতির যে প্রেম, সেটাও এই বইটাতে অসাধারণভাবে তুলে ধরা হয়েছে। ভাষা, প্রকৃতির বর্ণনা, প্রত্যেকটা চরিত্র যেভাবে গড়ে তোলা হয়েছে, মানে এরকম বই লিখলে আমি প্রেমের উপন্যাস পড়তেও রাজি আছি। তো এটা আমার জন্য ভীষণ ভীষণ প্রিয় একটা বই ছিল। নেক্সট যে বইটা শেষ করেছি সেটা একটা ইংরেজি বই, অনেক দিন পরে আবার একটা ইংরেজি বই, সেটা হলো আলমন্ড। এই বইটা মনে হয় খুবই জনপ্রিয়, সব জায়গাতেই আমি বইটাকে নিয়ে ভিডিও বলুন, পোস্ট বলুন, রিভিউ বলুন, সবই দেখেছি। তো কিন্তু আমি এটা নিয়ে অনেক এক্সপেকটেশন থাকলেও আমার বইটা ঠিকঠাক আমার এক্সপেকটেশানে উতরাতে পারলো না, এবং বইটা শেষ করে আমার একটাই জিনিস মনে হলো, সস্তার বলিউডি স্ক্রিপ্ট। মানে একটা চরিত্র যার অ্যামিগডালার সাইজ ছোট, যার জন্য সে বিভিন্ন অনুভূতি নর্মাল মানুষদের মতো ফিল করতে পারে না, কিন্তু এইটা নিয়েই যদি গল্পটা হতো তাহলে হয়তো অনেক ভালো হতো। শেষে যেভাবে তার চরিত্রটাকে একটা ওই বলিউডের সালমান খান বানিয়ে দেওয়া হলো, সেইটা মানে আমি জাস্ট পড়তে গিয়ে ভাবলাম যে এটা যদি বলিউডে বানানো হতো, মানে এই বইটাকেই যদি বলিউডে অ্যাডাপ্ট করা হতো, তখন লোকে ছি করতো। এখন এটাকে প্রচণ্ড প্রেস করা হচ্ছে, বিকজ মানে এটা যেহেতু বিদেশি একজন, মানে কোরিয়ান একজন লেখকের লেখা, আর কোরিয়ান এখন ট্রেন্ডে চলছে, তো মোটামুটি এটাকে প্রেস করলে একটা ভালো হয়তো অডিয়েন্স পাওয়া যায়। যাই হোক, আমার থেকে মনে হয় সব অডিয়েন্স চলে যাবে, কারণ আমি এটার নিন্দা করলাম। মোটেই ভালো লাগেনি বইটা আমার। তো বাট কিছু কিছু কোট খুব ভালো আছে, এইটুকুই। মানে কিছু কিছু বই রিলেটেড কোটও খুব ভালো আছে এখানে, মানে কোট মানে লাইন্স। আদারওয়াইজ ইটস আ ওয়ান টাইম রিড, দ্যাটস অল। নেক্সট যে বইটা পড়েছি সেটা হলো নোনাবালি চোরাটান, সৈকত মুখোপাধ্যায়ের লেখা। বেসিক্যালি এই বইটা প্রথম গল্পটা এখানে 5টা বোধহয় গল্প আছে, না 6টা গল্প আছে, সরি। তো এখানে প্রথম যে গল্পটা, এটা আমি অনেক দিন আগে শুরু করেছিলাম এবং শেষও করে ফেলেছিলাম। এত ভালো লেগেছিল যে আমি বইটা কিনে আনতে বাধ্য হই, মানে কিনে আনি, কিন্তু তারপরে অনেক দিনই পড়ে থাকে আর কি, পড়া হয়নি। তো অবশেষে পড়েছি, এবং সৈকত মুখোপাধ্যায় মানে
আমরা সবাই জানি হি ইজ দ্য লেজেন্ড অফ লাইক বাংলার ডার্ক ফ্যান্টাসি। তো তার উপরে আর কোনো কথা হয় না। তবে প্রথম গল্পটা সত্যি বলছি, দ্বিতীয়বার আবার যখন পড়লাম ওটাই আমার বেস্ট গল্প লেগেছে। বাকিগুলোও ভালো, কিন্তু ফার্স্টের গল্পটাই ইজ অ্যানাদার লেভেল। তো প্রত্যেকটা গল্পই আপনি শেষ করে বেশ কিছুক্ষণ চুপ করে বসে থাকবেন ভাববার জন্য যে সত্যি কী হলো চরিত্রগুলোর সাথে। তো দারুণ বই, অসাধারণ লেগেছে। যদি ডার্ক ফ্যান্টাসি ভালো লাগে এই বইটা অবশ্যই মাস্ট বাই। আর লাস্ট একদম যে বইটা পড়েছি, জাস্ট কিছুদিন আগে শেষ করেছি, সেটা হলো সাক্ষ্যজিৎ ভট্টাচার্যের একানরে। বেসিক্যালি এই বইটা কলকাতা বুকওয়ার্মসের এবারের জ্যৈষ্ঠ মাসের বিওটিএম, সেই সূত্রে এই বইটা পড়ে ফেললাম। এই বইটা বেসিক্যালি হরর বললেও এটা হরর ঠিক নয়, মানে কাইন্ড অফ লোকগাথা নিয়ে একটা বই। আর সবথেকে বড় কথা যেটা আমার বইটার সাথে মনে হয়েছে সেটা হলো বইটা একটা সাইকোলজিক্যাল বই। আমরা সবাই জানি সাক্ষ্যজিৎ ভট্টাচার্য মানেই সাইকোলজিক্যাল ব্যাপার থাকবেই, এবং এই বইটাও একটা বিশাল সাইকোলজিক্যাল ব্যাপার দেখায়, এবং সেটা একটা বাচ্চাকে নিয়ে দেখায় মূলত। তো যদি আপনার এরকম টাইপের বই পড়তে ভালো লাগে তাহলে অবশ্যই এই বইটা দেখতে পারেন। আমার তো বেশ ভালোই লেগেছে, তবে বিশাল যে ভালো লেগেছে সেরকম নয়, ভালো, একবার পড়া যেতেই পারে। ধন্যবাদ। এই ছিল আমার মেয়ের বুক র্যাপ। মেয়েতে প্রায় আমি 5খানা বই পড়ে ফেলেছি, এবং আশা করি প্রত্যেক মাসে যদি 5টা বই করে পড়তে পারতাম তাহলে সত্যিই আমার মানে রিডিং চ্যালেঞ্জ কমপ্লিট হতো। বাট দেখা যাক কোন মাসে কটা পড়া যায়। এই ছিল আমার বুক র্যাপ। আপনি কী কী পড়লেন মে মাসে জানাতে ভুলবেন না। আর এর মধ্যে যদি কোনো বই আপনি পড়ে থাকেন তাহলে সেটাও জানাবেন যে কেমন লেগেছে এই বইগুলো পড়ে। ধন্যবাদ।